চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজের কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন পিতা আলতাফ হোসেন। তারই বিচার পেল কিশোরী। ধর্ষণের অপরাধে আদালত সেই পিতাকে দিয়েছেন মৃত্যুদণ্ড। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। ৪৬ বছর বয়সী দণ্ডিত আলতাফ হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের বাসিন্দা। বিয়ের পর ২০০৮ সাল থেকে তিনি ঘরজামা হিসেবে আলমডাঙ্গার চিতলা হুদাপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন। আদালত আলতাফ হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের সংশোধিত ২০২০ এর ৯(১) ধারায় মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সাথে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী এম শাহজাহান মুকুল বলেন, ধর্ষণ মামলায় পিতা আলতাফ হোসেনের মাননীয় আদালত থেকে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এবং ২ লক্ষ টাকা জরিমানার আদেশ হয়েছে। এই জরিমানার আদেশ তার জীবদ্দশায় অথবা মৃত্যুর পরবর্তী পর্যায়ে প্রথম দায় দেনা হিসাবে এটা বিবেচনা হয়েছে। এটা মাননীয় আদালত এটা রায়ে উল্লেখ করেছেন। সর্বোপরি এই মামলাটা আমরা যেদিন সাক্ষী শুরু করেছি সেই সাক্ষী শুরু থেকে মাত্র ৪৫ দিনের মধ্যে এই মামলার সর্বোচ্চ শাস্তি আমরা বিধান করতে সক্ষম হয়েছি। সমাজে এই ধরনের ঘৃণিত অপরাধ যেন আর সংঘটিত না হয় এটা আমরা আশা করছি। ২০২৩ সালের ৫ ডিসেম্বর মা যখন বোনের বাড়িতে, তখন একা পেয়ে বাবা তার মেয়েকে বসতঘরে ধর্ষণ করেন। পরবর্তীতে ভয় দেখিয়ে আরও ৭-৮ বার এ কাজ করে। মেয়েটিকে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি গাংনী ইউনিয়নে বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর স্বামীর বাড়িতে অবস্থানকালে সে অসুস্থ বোধ করে। চিকিৎসায় জানা যায় সে অন্তঃসত্ত্বা। সেখান থেকেই খুলে যায় এই ভয়ঙ্কর সত্যের পর্দা।